সামনে ফাঁকা দেন। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক জিয়া গণতন্ত্র রাখবো মোদির জবাব চাই মোদির জবাব চাই জিন্দাবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ ডাইরেক্ট অ্যাকশন হামলা করো হামলা করো মোদি সরকার জবাব দে মোদি সরকার জবাব দে আগরতলায় হামলা করো আগরতলায় হামলা করো মোদি সরকার জবাব দে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান টিকিট করো তাড়াতাড়ি গণতন্ত্র এনেছি গণতন্ত্র রাখবো গণতন্ত্রের শত্রুরা হুশিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ গণতন্ত্র রাখবো হুশিয়ার সাবধান বাংলাদেশের শত্রুরা হুশিয়ার সাবধান ভারতীয় দালালেরা হুশিয়ার সাবধান ভারতীয় দালালেরা হুশিয়ার সাবধান বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। পৌর সদস্য সচিব জাকির এবং উপজেলা জনাব কামরুল ইসলাম নাদিম সহ আমাদের কি ঠিক কিনা? পীরগঞ্জের পশ্চিম অঞ্চলের গেট কোনটা? এবং সামনে আপনারা বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সাইফুল ইসলাম সাহেবের বক্তব্য শুনবো, যার বক্তব্য শোনার জেলা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন। দেশ সাড়ে 5 তারিখে পালন করছে জুলাই বিপ্লবের মাধ্যমে। এখন বিদেশে গিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিভিন্ন সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের দাবি দাবা দিয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করছে। এবং গতকাল আমরা দেখেছি কি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনারে হামলা করেছে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুরা। কেন করেছে? বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতো তারা মনে করে এই দেশটা তার বাপ দাদার মনে করত। আমাদের স্বাধীনতা ছিল না। আজকে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ছাত্র জনতা বিএনপি সহ সংগঠন আন্দোলন করে শেখ হাসিনা পদে নিশ্চিত করেছে। তখন তাদের বিষোদগার হয়েছে। তখন বাংলাদেশ নামে রাষ্ট্র থেকে যারা চুষে বাংলাদেশের মানুষদেরকে পঙ্গু করে বাংলাদেশটাকে ভারতের কাবদার রাষ্ট্র পরিণত করে তারা যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, এখন তারা পাচ্ছে না। এই জন্য বাংলাদেশের এই সরকারের প্রতি, জনগণের প্রতি যারা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের প্রতি তাদের ঘৃণা জন্মেছে, তাদের প্রতি ক্ষোভ আক্রোশ হয়েছে। এই জন্য বাংলাদেশের পতাকা বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে। ঠিক কিনা? এইরকম হামলা করে বাংলাদেশকে দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ।